একটি হলো ফরেস্ট টাইগার রেসপন্স টিম। এদের কাজ হলো যদি বনের ভিতরে কোনো লোক বাঘ দ্বারা অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাদেরকে ফার্স্ট এইড দেওয়া প্রথমত, কারণ আর যদি মারা যায় ফরেস্টের সঙ্গে থেকে আর কি ওই লাশটাকে তার গার্জিয়ানের কাছে পৌঁছে দেওয়া। এইটা হলো একটি মূলত বোর্ডের কাজ, মানে ওনাদের কাজ। এই ক্ষেত্রে ভূমিকাটা হলো কখনো যদি গ্রামে বাঘ আসে তো আসার পরে তাদেরকে একটু সতর্ক করে দেওয়া, কারণ যদি বাঘের কাছে কাছে যায় হয়তো বা অ্যাক্সিডেন্ট হইতে পারে, কেউ হয়তো বা মারা যেতে পারে। এই কারণে আগের থেকে যদি আসার সংবাদ পায় তাহলে তাদেরকে ওইখানে ওই ইনস্টল উপস্থিত হয়ে আর কি তাদেরকে সতর্ক করে দেওয়া যে গ্রামে বাঘ আসছে। তো এইভাবে কাজটা করতে হবে যে এখন আপনারা ঘরে থাকেন, বাইরে বেরোবেন না। আসলে এমার্জেন্সি স্টেটের কাজটা এমার্জেন্সি বলতে যেহেতু যে কোনো সময় বাঘের ধারা কোনো সমস্যা হতে পারে মানুষের, সেক্ষেত্রে আসলে স্টেটের কাজটা খুবই এমার্জেন্সি। তাদেরকে 24 ঘন্টা রেডি থাকতে। প্রথমত আমরা একটু বাঘ রিসার্চের কাজ করি কটকা এবং নীলকমল এরিয়াতে। কার সাথে? এই অ্যাডাম বার্লো সাহেবের সঙ্গে, অ্যাডাম স্যারের সঙ্গে। তো আমরা দুইটা বাঘ আসলে একটা হলো কটকা, একটা হলো জামতলাতে ধরে জিপিএস কলার লাগাইছি অ্যাডাম স্যারের সঙ্গে। আমরা কয়েকজন ছিলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্টের লোক সহকারে। ওই দুইটা কাজ করতে করতে আমরা চিন্তা করলাম টোটাল সুন্দরবনের বাঘ গণনার কাজ করব। তো কীভাবে কাজটা করব, এটা হলো অ্যাডাম স্যারের চিন্তা যে আমরা খাল সার্ভে করে হয়তো টোটাল সুন্দরবনের একটা গণনা করতে পারি। তো এই হিসাব করে 2007-এর দিকে আমরা খাল সার্ভে কাজ শুরু করি, 7-এর মে জুনের দিকে। তো শুরু করতে করতে আমরা সাতক্ষীরা চলে যাই। সাতক্ষীরা যায় দুবাগি নামে একটা স্টেশন আছে, একটা জায়গা। ওইখানে অ্যাডাম স্যার আর কি খাল সার্ভে কাজ শেষ করে আর কি ওইখানে আমাদের বোট থাকবে এই হিসাবে ওইখানে যায় দেখে যে বাঘে 3টা লোক অ্যাক্সিডেন্ট করছে। 3টা লোকের ভিতরে একজন জায়গায় মারা গেছে আর 2টা লোক আহত ছিলেন। ওইটা দেখে ওইখানে যাই দেখে যে 3টা লোক, কিন্তু কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো তাড়াহুড়ো ছিল না আসলে কীভাবে কী করবে, এরকম কোনো বোটও ছিল না ওই সময়টায় ফরেস্ট ডিপার্টমেন্টের। সে ওই মুহূর্তটা দেখেই আর কি তাড়াতাড়ি করে সে চলে যায়। আমি খাল সার্ভে কাজ শেষ করে এসে ওইখানে আমাদের একটা ওই যে পেট্রোলিং কি বোট থাকে আমাদের স্টে করার যায়, রাতের জন্য স্টে করার জন্য আর কি ওইটা জায়গা ছিল। সে ওইখানে আসার পরে গোসল করতে যায়। এই মুহূর্তে একটা লোক চলে আসে, একটা বোট নৌকায় করে চলে আসে। আসার পরে সে ছিল গোসলে, এসে দেখে যে আসলে ওই লোকটার 3টার প্রতি আসলে কারোর কোনো নাই, মায়া দয়া নেই, যে ফরেস্ট ডিপার্টমেন্টের করার কিছু নেই এবং তারা ভেবেও পারছে না কি করবে। সেই এই জিনিসটা দেখেই তাড়াতাড়ি বলতেছে হোয়াট হ্যাপেন, কি ব্যাপার, এটা কি হচ্ছে, এটা করে তাড়াতাড়ি আর কি তাদেরকে নিয়ে এবং ফার্স্ট এড দিতে তাদেরকে প্রাথমিক প্ল্যান শান্ত থাকুন আমি আছি, এটা করতে করতে 2টা লোককে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেয়। আমাদের কাছে মেডিসিন ছিল সেই মুহূর্তে, যে প্রাথমিক চিকিৎসা মেডিসিন ছিল। তো এই খালসার ওইটা করে সে চলে যায়। যাওয়ার পরে সে তার বাড়িতে দিয়ে সে বাড়ির লোকজন খুব হ্যাপি হয়েছিল, ওই যে তাদের খুব তাড়াতাড়ি করে বোটে করে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে, এবং খুশি হয়েছিল। আর তার পরামর্শের কারণে লোক দুটো খুব পাইছিল, মানসিকভাবে আর কি সাহস পাইছিল। তারপরে অ্যাডাম স্যার হয়তো চিন্তা করলো যে আসলে সুন্দরবনে এসে দেখে যে সাতক্ষীরা অঞ্চলে খুব বাঘের অ্যাক্সিডেন্ট, মানুষ প্রতিনিয়ত প্রায় মাসের ভিতরে 2-4টা করে মারে। তারপরে আমরা খাল সার্ভে কাজ শেষ করেই আর কি চিন্তা করলাম যে আমরা একটা এই জায়গায় এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করতে পারি, FTRT বোট, যেটা এই বোট হয়তো বা রেঞ্জে থাকলে এটা ইমার্জেন্সি কাজে ব্যবহার হতে পারে। যে তোমার আহত হলে কিংবা কেউ মারা গেলে কিংবা নিহত হলে তাহলে এমার্জেন্সি কাজে এই বোটটা ব্যবহার করতে হয়। তো 2008-এ আমরা আসলে এমার্জেন্সি বোটটা সাতক্ষীরা রেঞ্জে তৈরি করি। আমরা প্রথমে তো আসলে এটা হলো অ্যাডাম স্যারের পরামর্শ ছিল, কারণ যে একটা অ্যাক্সিডেন্ট ছিল, এই অ্যাক্সিডেন্টের উদ্দেশ্যে চিন্তা করছে যে এখানে যদি এরকম একটা বোট থাকে তাহলে হয়তো বা এই অঞ্চলের মানুষের কিছু সুবিধা এবং সহযোগিতা কি হবে আর কি,
জাস্ট। তো সেই ক্ষেত্রে আর কি এফটিআরটি বোর্ডটা আর কি এই জায়গায় তৈরি করা, সেই থেকে এখনও আসলে এফটিআরটি বোর্ডটা এখনও সাতক্ষীরাতে আছে। 2013 আনুষ্ঠানিকভাবে শুরু করে। সেই সময় আমি ফার্স্টে বোর্ডটায় যাই, আমার সাথে নাসির ছিল। দেন 2 দিন পরে আবার আমি সাতক্ষীরা পৌঁছে যাই। দেন 2 দিন পরে অ্যাডাম স্যার এবং ক্রিস্টা ম্যাডাম ওইখানে আসে, এসে আমাকে বোর্ডটার কাজ সম্পর্কে আর কি এফটিআরটি কাজটা কি এটা কিছু একটা বিট দেয়। সেই থেকে আমি ওইখানে মোটামুটি এই সময় এইভাবে চলছি। যে ওইখানে আমার কাজটা ছিল প্রথমত হলো বাঘ কী, বাঘ কতটা মানে কতটা গুরুত্বপূর্ণ সুন্দরবনের জন্যে, এবং যদি কোনো মানুষ মারা যায় সেই সময় আমার কী করতে হবে। প্লাস পাশাপাশি জেলে বাওয়ালিদেরকে এই জিনিসগুলো জানানো এবং ফরেস্টেরকে বাঘ সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া এবং কিছু ট্রেনিং দেওয়া। সেই জন্যে সে ওইখানে সাতক্ষীরা আসছিল। আসার পরে আমাকে ওই জায়গায় 3 দিনের একটা ট্রেনিং দিছিল যে এইভাবে কাজ করতে হবে। তো ওইখান থেকে আমি মোটামুটি প্রায় 2টা লাশ ওইখান থেকে আসলে উদ্ধার করতে পারছি। একটা সে নিজেই জয়েন্ট ছিল, আর একটা আমি উদ্ধার করছি তারপরে, মানে ওই মাসে আর কি। প্রথমত কাজ করি যে সময়, সেই সময় চিন্তা করছি শুধু ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো এবং জানালেই হবে না, জেলে বাওয়ালিরা জানালেই হবে না, পাশাপাশি একটু গ্রামের মানুষকে জানাইতে হবে সুন্দরবনটা কত জরুরি এবং সুন্দরবনের বাঘটা কত জরুরি। এটা ঠিকঠাক ছিল অ্যাডাম স্যারের। সে আমাকে এইভাবেই আসলে পরামর্শটা দিয়েছিলেন যে আপনি যদি কাজ করেন ওইখানে ফরেস্টের সঙ্গে কিছু 7 দিন কাজ করবেন, লোকালে এসেও 2 দিন কাজ করার মাথায় টেন্ডেন্সি রাখবেন। সেই ক্ষেত্রে ওইখানের ওই লোকালেও আমি বাঘ সম্পর্কে কিছু তথ্য দিই, মানে জানাই আর কি ফরেস্টেরকে। আর ওই বোর্ডে এখন যে বর্তমানে 3 জন মেম্বার আছেন, ওই 3 জন মেম্বারকে ওই রকমের গলাখালিতে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইখানে আমরা ওই গলাখালির লোকটাকে ছাড়াইতে যাই। একটা লোকের সঙ্গে ভালো পরিচয় হয়, গণি পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়। আর ওইখানে সেই সময় আর কি মানে একটা টিম গঠন করি, ভিলেজ টাইগার রেসপন্স টিম। যেহেতু গ্রামে ওই এরিয়া যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেহেতু বাঘ আসতে পারে, যেহেতু লোকালয় কাছাকাছি, ওইখানে একটা টিম গঠন করি। টিম গঠন করার সময় সে গণিকে রাখি। ওইখানে রাখার পরে গণি বাঘ সম্পর্কে একটু কাজ করার আগ্রহ সব দেখায় আর যোগাযোগটাও রাখার পরে ওনাকে আমি নিয়ে আসি অ্যাডাম স্যারের নির্দেশে। মোটামুটি আনার পরে ওনাকে বাঘ সম্পর্কে অনেক কিছু ট্রেনিং দেওয়া হয়, যে কীভাবে বনের ভিতরে কাজ করতে হবে, কীভাবে বাঘের সামনে কাজ করতে হবে, কীভাবে এখানে বাঘ আছে কিনা এটা জানতে হবে, তারপরে জিপিএস এবং ট্র্যাকিং করতে হয় কীভাবে, এই সম্পর্কে কিছু ধারণা দিয়ে আমার সাথে সাথে রাখি, কাজগুলো দিই। এখন সে ওইখানে সাতক্ষীরাতে কাজ করতেছে, গনি মুজিবুল্লাহ জাফর এখন আছে বর্তমানে। আর এইটাকে আমি জাস্ট এই খুলনাতে বসে আর কি ওভারঅল কীভাবে কী কাজ করে, কীভাবে কাজ করতে হবে, এই দিক নির্দেশনা দিই আর কি এখন বর্তমানে। আমি এখন যেটা চাই যে আসলে এফটিআরটির মাধ্যমে মানুষ অনেক সচেতন হয়েছে, কারণ মানুষ জানতো না যে আসলে বাঘটা আমাদের দেশের জন্য কতটা জরুরি, আর মানুষ জানতো না আসলে বনের ভিতরে কীভাবে কাজ করতে হবে। তো সাতক্ষীরাতে আমাদের একটা এফটিআরটি বোর্ড থাকার কারণে মানুষ এখন জানতে পারে, এখন জানছে যে আসলে বাঘ কীভাবে বনের ভিতরে কাজ করতে হবে। সেই সময়টার কালে প্রত্যেক বছরে আসলে প্রায় অ্যাক্সিডেন্ট ছিল প্রায় 70 থেকে 80টা অ্যাক্সিডেন্ট থাকতো, নিহত থাকতে হলো 50-60টা, আহত থাকতো বাকি 20টা এরকমের। কিন্তু এখন বর্তমানে আসলে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক কমে গেছে 2013-তে। সেই 2007 থেকে মোটামুটি 5 বছরের ভিতরে অনেকটা মানুষ সচেতন হয়েছে যে আসলে বনের ভিতরে কীভাবে কাজ করতে হবে। আমি আসলে শুরু থেকেই 2008 সাল থেকেই আর কি এফটিআরটিটা এখনই সুপারভাইজ করতেছি। মানে আমি কাজটা শুরু করার পরে ওইখানে আরও 3 জন লোক আস্তে আস্তে নিয়োগ করা হয়েছে। নিয়োগ করার পরে কাজটা সেরা তারা এখন ওই জায়গায় আছে, আমি জাস্ট এটাকে অবজার্ভ করতেছি আর কি, এটা কীভাবে কাজ করবে, কীভাবে কাজ করতেছে এটা দেখাশোনা করতেছে আমি, জাস্ট মুভমেন্ট, তার মনিটরিং এই।